আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দুটি সংখ্যা বা সংখ্যার একটা নিয়ম নিয়ে আমি আলোচনা করব যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সংখ্যা 3 সমস্ত 1/3 আর আরেকটা সংখ্যা হচ্ছে 3 প্লাস 1/3। তো এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? মানে 3 সমস্ত 1/3 আর 3 প্লাস 1/3 এটার ব্যবধানটা কি? দেখতে আলাদা লাগছে যে 3 আর 1/3 এর মধ্যে কোনো চিহ্ন নেই, আর এখানে এই সংখ্যাটার মধ্যে চিহ্ন আছে। তাহলে ব্যবধানটা কি তোমরা জানো কি? যদি যারা জানো না তাদের জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করলাম। আসলে আমরা প্রথমে দুটোটার মান বের করি। যারা মান বের করা জানি অনেকেই আছে, যেমন আমিও প্রথমে মান বের করা জানতাম, তবে তার মধ্যে ব্যবধানটা কি সেটা আমার হঠাৎ জানা পড়লো। তাই আমি ভাবছি হয়তো অনেক ভাই বন্ধুর জানা না থাকতে পারে, তো তারা যেন জানতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওটা তৈরি করলাম। তো আমরা যারা মান বের করা জানি তারা প্রথমে বের করে নেই, তখন ব্যবধানটা এখান থেকেই ভালোভাবে বুঝতে পারবো। তো 3 সমস্ত 1/3 এটাকে মান আমরা কিভাবে বের করি? আমাদেরকে শেখানো হয়েছে যে ওই হরকে ওইখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে গুণ করতে হবে। এখানে গুণ করতে হবে, করার পর যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি এই লবের সাথে যোগ করতে হবে। তো 3 3 যা 9 বা 3 3 9 প্লাস 1 10। তো আমরা লিখবো 10 আর আহ, এইভাবে টান দিয়ে আমরা নিচে 3 লিখবো। এই যে হরে যা থাকবে তাই লিখবো। তার মানে যে কোনো সংখ্যাকে আম, এই মানে এইভাবে 4 সমস্ত 1/4 বা 1/5, 4 সমস্ত 1/5 এই সংখ্যাটির মান কিভাবে বের করবে? প্রথমে তুমি হরটা নিচে দিয়ে দাও, অসুবিধায় পড়বে না। হরটাকে নিচে বসিয়ে দিবে, তারপরে তুমি ওই হর আর ওই সংখ্যার সাথে গুণ করবে। গুণ করার পর ওই যে লব আছে ওই লবের সাথে যোগ করবে। তো 5 4 যা 20, 20 প্লাস 1 21। তো আনসার হবে এটা 21/5। আর এইভাবে যে কোনো সমস্ত দিয়ে যে কোনো সংখ্যা তোমরা কি করতে পারবে? মান বের করতে পারবে। তো আমি আরো উদাহরণ নেই। 5 সমস্ত 6/7 এটার মান কি তোমরা বলতে পারবে কি? দেখো, নিয়ম কি যে প্রথমে হরটা নিচে বসিয়ে দেবে, হরে বসিয়ে দেবে, আনসারে নিচে বসিয়ে দিবে বা হরের জায়গা বসিয়ে দিবে। তারপরে তো ওই সংখ্যার সাথে ওই হরটা গুণ করবে। তো 5 7 35 বা 5 7 35। তারপর ওই 35 যে গুণফল বের হবে ওই গুণফলের সাথে লবটা যোগ করবে। 35 প্লাস 6 তো 41। তো আনসার হবে 41/7। তো এইভাবে যে কোনো সংখ্যা 5 সমস্ত 8/9 এইভাবে যে কোনো সংখ্যা তোমরা এখন মান বের করতে পারবে। এখন আমরা যাই প্লাসের ক্ষেত্রে। যেমন 1 প্লাস 1/3 আমি প্রথমে উদাহরণ যেটি নিয়েছিলাম। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে নিয়ম শেখানো হয়েছে যে আমরা জানি যে কোনো সংখ্যার নিচে বা হরে নাই, বা হরে যদি কিছু থাকে না তাহলে 1 আছে। সেটা মানে 1 আছে, 1 থাকা যেটা না থাকা সেই কথা, তাই 1 দেওয়া হয় না যে কোনো সংখ্যার নিচে বা হরে। তো আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা তাকে প্রকাশ করেছি যে এই সংখ্যাটির নিচে 1 আছে। তো দুটি ভগ্নাংশ যোগ করার নিয়ম হচ্ছে, এখন তো এই সংখ্যাটি কি হয়েছে? ভগ্নাংশ হিসাবে রূপান্তর হয়েছে। আসলে তার মানে প্রতিটা সংখ্যা একটা ভগ্নাংশ হিসাবে দেখা যায়। যেমন 4 কে আমরা লিখতে পারি 4/1। তো এইসব কথা গেল যে এখন আমরা যোগ করি। যোগ করার নিয়ম হচ্ছে আমরা এইভাবে একটা ভগ্নাংশ আঁকবো, টান দিব, দেওয়ার পর ওই যে হর আছে হরের এলসিএম বা লসাগু নেব। তো 1 আর 3 এর এলসিএম বা লসাগু হচ্ছে 3।
তারপরের নিয়ম হচ্ছে এলসিএম বের করার পর, তো অনেকে হয়তো এলসিএম নাও বের করা জানতে পারো, তো অনেক বড় মানে এলসিএম যে বিষয়টা অনেক বড় বা ছোট হতে পারে, তবে একটা অঙ্ক বোঝাতে গিয়ে আরেকটা নিয়ম বোঝাতে গেলে তখন মানে পুরো দিনটাই চলে যাবে, একটা জিনিস শেখানো যাবে না। তাই যারা এলসিএম না পারো তারা প্রথমে এলসিএম শিখে আসবে, যে এলসিএম দুইটা সংখ্যার কিভাবে বের করতে হয়। তো 3 আর 1 এর এলসিএম হচ্ছে 3। তো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যতটি সংখ্যা, যেমন এখানে দুটি ভগ্নাংশ আছে, এখানে যদি আরেকটি ভগ্নাংশ থাকতো, যেমন 2/3 ধরে নিলাম, তো তখন কি করতে, তিনটি সংখ্যার এলসিএম বা লসাগু নিতে। এলসিএম বা লসাগু নিলে মাত্র একটা সংখ্যা থাকে, তো সেটা এখানে হরে বসবো। তো যেহেতু আমি এই দুটি সংখ্যার নিচ্ছি, তাই আমি কেটেই দিচ্ছি। 1 আর 3 এর এলসিএম হচ্ছে 3। তারপরের কাজ হচ্ছে প্রতিটা ভগ্নাংশের আহ, হর হরটা দিয়ে ওই যে আমরা এলসিএম এনেছি ওই এলসিএম কে ভাগ করবে। এটা নিয়ম, ভাগ করতে হবে, প্রথমে এটা ভাগ করবে। তো 1 3 কে ভাগ করে আমরা 3 পাই। 1 3 কে ভাগ করে আমরা 3 পাই। তো ওই 3 এখানে লিখবে, লিখার পর ওই ভগ্নাংশের কাজ শেষ। তখন কি দিবে? প্লাস দিবে। যদি মানে পরের ঘরে যেতে হলে প্লাস, যদি প্লাস থাকে তাহলে প্লাস, যদি মাইনাস থাকে মাইনাস। তো আমি প্লাসে প্লাস দিলাম। তো এখন এখানে পরের সংখ্যার হর একই প্রসেস। এই এখন সেইভাবে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমি ভাগ করলাম, 3 কে ভাগ করলে 1 হয়, তো 1 দিলাম। দেওয়ার পর একই প্রসেস, যে কোনো সাইন যদি থাকে তাহলে সাইন দিবে। আসলে আমি কি করছি, দুইটি ভগ্নাংশ যোগ করছি, তাই এখানেই শেষ। আর যদি আমরা তিনটা করতে যাই তাহলে প্রথমে তিনটি হরের কি করতে হবে? এলসিএম নিতে হবে। তারপরে এই এই প্রসেসটা চালিয়ে যেতে পারো, যে +1 এখানে দিয়েছি, এই এইটুকু পর্যন্ত দুইটির কাজ হয়েছে। তো 3 নম্বরটি তো এখানে প্লাস ছিল, যদি আমরা করতাম তাহলে প্লাস দিলাম মানে। তারপরে ভাগ করে এম, ভাগ করার পর যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি লবের সাথে গুণ করে এখানে বসিয়ে দিলাম অনে। কিন্তু যেহেতু আমরা করছি না, তাই আমরা এখানে শেষ। তো এখন আমরা যোগ করব 3 + 1, 4/3। তো আমাদের আনসার হয়েছে কত? 4/3। তো 1 + 1/3 এর মান কত? 4/3। তো আরেকটা জিনিস খেয়াল করো, দেখো আমি 1 সমষ্ট 1/3 এর মান কত বের করেছিলাম? সমষ্ট বলেছি 1 সমষ্ট 1/3। তো তার মান কত বের করি এখন একসাথে রেখে। এখানে দেখতে পাচ্ছ তার মান বের হয়েছে 4/3, আর এখন দেখো এর মান কত বের হয়। 3 1 যা 3। আমাদের আগে নিয়ম শিখিয়ে দিয়েছি যে হরের সাথে ওই সংখ্যার গুণ হবে, তারপরে যোগ হবে। তো 3 1 যা 3 +1 4। 4 প্রথমেই বলেছিলাম কি করার জন্য, ওই হরটা আনসারে হরে বসিয়ে দিবে। তো 4/3 এখানেই দেখো 4/3, এখানে আনসার কত বের হয়েছে? 4/3। তার মানে তোমরা এখান থেকে কি বুঝলে, যে 1 সমষ্ট 1/3 ইজ ইকুয়াল টু 1 + 1/3। 1 + 1/3 মানে যে কোনো সংখ্যা, আহ, যেমন 1 প্লাস 1 1 সমষ্ট 1/3 কে আমরা কিভাবে লিখতে পারি, উপস্থাপন করতে পারি? 1 + 1/3। তোমাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। এইভাবেই লেখা যে মিনিং, এইভাবে লেখা একই মিনিং। প্রথমে কিন্তু আমি এই মিনিংটা বুঝেছি না, অনেক দিন অঙ্ক করে যাচ্ছি। আহ, হঠাৎ একদিন আমার মনে পড়লো যে এই কন্ডিশনটা। তো
আসলে সেটা জানার পর তোমাদের অনেক সুবিধা হবে। যেমন আমরা এখানে শর্টকাটে অঙ্কটা করে ফেলি, কিন্তু এখানে আমাদের কি করতে হয়, এখানে একটু লম্বা প্রসেস। মনে মনে ভাবতে হয় এখানে নিচে নাই মানে ওয়ান আছে, তারপরে এলসিএম নিতে হয়, অনেকটা আমাদের অসুবিধা। মানে অসুবিধা নয়, মতলব সময়ের প্রয়োজন বা একটা কষ্টকর হয়ে যায়, কিন্তু এখানে এত সোজা। এই জন্যই আমি তোমাদেরকে দ্বয় সংখ্যার রিলেশনটা বুঝিয়ে দিলাম, যাতে তোমরা 1+2+2+4/3 যদি দেখো, তাহলে ওই সমষ্টর নিয়মে যদি করো তাহলে অনেক সহজেই করে নেবে। এই জন্যই আমি তোমাদেরকে এই ব্যবধানটা বুঝিয়ে দিলাম। আসলে এখানে কোনো ব্যবধান নেই, সমষ্ট মানে এখানে প্লাস আছে। যেমন 2 সমষ্ট 4/3, তার মানে ওইখানে কি আছে, প্লাস আছে। তো ওইখানে প্লাস থাকা যে কথা, না থাকা একই কথা। মানে প্লাস থাকতে মানে 2 সমষ্ট 4/3 মানে প্লাস আছে, মানে মনে মনে ধরিয়ে নিতে হবে এখানে প্লাস আছে, এটা কমন হিসাবে ধরা হয়। তো এখন আমরা আসি বিয়োগের ক্ষেত্রে। তো বিয়োগের ক্ষেত্রে আমরা কি বলবো, যেমন 4 -2/3 একই প্রসেস। মানে দুইটি ভগ্নাংশ এখানে নিচে নাই মানে ওয়ান আছে। তো একই প্রসেস, আমরা কি করতে হবে, হরের দুটি ভগ্নাংশের হরের কি করতে হবে, এলসিএম নিতে হবে। তো এলসিএম হলো 3, 1 আর 3 এলসিএম হলো 3। এখন প্রতিটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে ওই লবের সাথে গুণ করে এখানে বসাতে হবে। তো আমরা ভাগ করে লবে মানে বসাচ্ছি। তো এখানে হর আছে 1, 1 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তো 3 কে ওই যে রেজাল্ট পেয়েছি, ওই রেজাল্ট দিয়ে ওই লবকে গুণ করব। তো আমরা পেয়েছিলাম 3, 3 ইন্টু 4, 3 4 যা 12। এখানে সাইন কি আছে, মাইনাস, তো আমরা মাইনাস দিব। তো এখানে সংখ্যাটা কি 3, ওই হরকে ওই হর মানে আনসারের হরটিকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করলাম, 3 3 কে ভাগ করলে 1 হয়। তো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 2। তো আমরা এখন 12 থেকে -2 করলে কত হয়, 10 হয়। তো নিয়ম আছে, আমি একটা অঙ্কের মধ্যে আরেকটা জিনিসও শিখিয়ে দিই, অনেকেই হয়তো নাও জানতে পারো যে এখানে সংখ্যাটি কি 12, এখানে 2, সংখ্যা কোনটি বড়, এইটা বড়। যে সংখ্যা থাকবে তার পূর্বে কি সাইন আছে সেটা আনসারে বসবে। এখানে 12 হচ্ছে বড়, তার পূর্বে সাইন আছে প্লাস, নাই মানে প্লাস, এটা ধরে নিতে হবে। নাই মানে যে কোনো সংখ্যার নাই মানে প্লাস। এই 3 এর পূর্বে কোনো সাইন আছে কি, না, নাই মানে কি আছে, প্লাস আছে। তো 12 এর সামনে বা পূর্বে কি আছে, প্লাস আছে। তো আমাদের এখানে প্লাস না বসিয়ে দিলেই হবে, আর যদি বসিয়ে দিতে চাও তাহলে বসাতে পারো। আসলে বসানো হয় না, এটা একটা স্ট্যান্ডার্ডিটি, তাই স্ট্যান্ডার্ডটি মেনটেন করলে ভালো লাগে, তাই আমরা বসাচ্ছি না। এখন আমরা কি করব, যোগ হবে না বিয়োগ হবে, ওই যে সংখ্যাগুলো থাকবে তার পূর্বের সাইন দিয়ে গুণ করতে হবে। তো সাইন প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এখানে গুণ করার পরে যে সাইনটি আসবে ওই সাইন অনুযায়ী, যেমন প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এটা মুখস্থ করে নিতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস মানে কি, মানে 12 থেকে 2 মাইনাস হবে। যদি এখানে মাইনাস থাকতো আর এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হলো নে, প্লাস হলো নে। তো তখন কি হলো নে, 12 প্লাস 2 হলো নে। তো এখন যেহেতু আমাদের এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 2 গেলে গিয়ে 10, নিচে আছে 3 বা হরে আছে 3, তো আমরা 3 বসিয়ে দিলাম। তার মানে 4 - 2/3 এর মান কত, 10/3। 4 - 2/3, এখানে একটু ঝামেলা হয়েছে, তাই মানে ঝামেলা মতলব বিশ্রী হয়েছে। আমি আবার লিখি, 4 - 2/3, তার মান আমরা কত পেয়েছি, তার মান আবার বের করে দিই, 3
3 এখানে আছে 1, তো 3 3 ছাড়া 12 মাইনাস 1 2, তো 10/3, তার মান কত 10/3। তো এটাকে আবার আমি যেহেতু বলেছিলাম ওই ভগ্নাংশর নিয়ম থেকে সমষ্টর নিয়মগুলো অনেক সোজা, তো এটাকে তুমি সমষ্টতে রূপান্তর করতে পারো, কিন্তু এটা মনে করবে না যে 4 সমষ্টত 2/3 এর মানে 4 মাইনাস 2/3, নাই মানে নেই, ন নেই। তো নেই যদি মানে কোনো সাইন এখানে যদি থাকে না, তাহলে প্লাস আছে, যদি থাকে তাহলে প্লাসও দিলে হতে পারে, মাইনাস দিলে মাইনাস হতে পারে, যেটা দেব সেটাই। আর যদি না দে, এইভাবে যদি কন্ডিশন হয় 4 সমষ্ট 3/4, তার মানে এখানে প্লাস আছে। আর যদি দিয়ে দে তাহলে তো আর দেখতেই পাচ্ছ প্লাস নাকি মাইনাস। তো তুমি একই রুল, সমষ্টর নিয়ম সমান, একই নিয়মে তুমি কি করবে, বিয়োগের ক্ষেত্রেই মান বের করতে পারবে। আমি এখন দেখাচ্ছি কিভাবে বের করবে। আগে সমষ্টর নিয়ম কি ছিল, যেমন ধরে নাও 4 সমষ্ট 2/3 মানে কি 4 প্লাস 2/3। তো আমরা সমষ্টর নিয়ম ছিল ওই হরকে ওই সংখ্যাকে গুণ করতে হবে, তারপরে যোগ করতে হবে। এখন কি করবে, গুণ করে বিয়োগ করবে, গুণ করে বিয়োগ করবে। যেমন 3 4 যা 12 মাইনাস 2, তো 12 মাইনাস 2 10, আর হর হর বসিয়ে দিবে, হর কত 3, তো 3 বসিয়ে দিবে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে যদি ভগ্নাংশ আকারে সংখ্যা দেখো, তাহলে এত মাথা ঘামাতে হবে না, এলসিএম বের করতে হবে না। তোমরা কি করো, ওইটাকে ওইটার সাথে গুণ করো, ওইটাকে ওইটার সাথে গুণ করো, গুণ করার পর ওই লবের সাথে যোগ করো, বাস হয়ে যাবে। মানে আমি এটা জানার পর অনেক শান্ত হয়েছি যে এত সোজা একটা মানে বিষয় সামনে রেখে, মানে এত কঠিন পরিস্থিতিতে, মানে আসলে তো অনেক কঠিন হয় নাকি, যে এত সোজা একটা পথ রেখে আমরা অনেক কঠিন হয়ে যাচ্ছি। তো আবার আমি এমন বিয়োগের ক্ষেত্রে এমন সংখ্যা দিচ্ছি। আসলে তো তুমি 4 সমস্ত যেমন 5/3 এইভাবে সংখ্যাকে ধারণা করলে হবে না। বিয়োগের ক্ষেত্রে এখানে তোমার বিয়োগ দেখাতেই হবে, কারণ আমরা কি এখানে নাই মানে কি আছে, প্লাস আছে। নাই মানে আমরা জানি প্লাস আছে, তাহলে এখানে মাইনাস তো হতেই পারে না। তাহলে এইভাবে যদি দেখো, তাহলে এখানে মানে খালি, এখানে কিছুই নেই, সাইন কিছুই নেই, তখন প্লাস। যদি মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাস, আর প্লাস দিয়ে থাকলে তো আরো দেখতেই পাচ্ছ যে প্লাস আছে। তাহলে একটা জিনিস হইলো, আমরা সব সময় বিয়োগের ক্ষেত্রে দেখতে পাবো যে এখানে একটা বিয়োগ আছে বা মাইনাস আছে। তো এখন আমরা তার উম, সমষ্ট হিসাবে বা সমষ্টর যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারবো, তার মান বের করতে পারবো। আহ, কিন্তু একটা জিনিসের দিকে খেয়াল রাখবেন, ওইখানে যে সংখ্যাটা, ওটার নিচে কত কত আছে বা হরে কত আছে 1, তার মানে তোমার সব সময় হরে কত থাকতে হবে, 1 থাকতে হবে। এখানে 2 হলে সমষ্টর নিয়মে কাজ হবে না। খুব ভালো করে খেয়াল করতে হবে, সমষ্ট রূপে থাকতে হবে। যদি এখানে 2 থেকে যায় 4/2 মাইনাস 5/3, তাহলে হবে না। তখন কি করতে হবে, এই দুই হরের এলসিএম বের করে অঙ্কটা করতে হবে। খুব বি কেয়ারফুল। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো যে ওই যে একটা সংখ্যা, ওই সংখ্যার নিচে বা হরে 1 থাকতে হবে, 2 বা 1 থেকে বড় কোনো সংখ্যা থাকলে হবে না। এটা যদি না থাকে, শুধুমাত্র 1 থাকে হরে, তাহলে আমরা সমষ্ট রূপে বা সমষ্টর নিয়ম অনুযায়ী খুব সহজেই আনসারটা বের করতে পারবো। তো আমি এখানে বের করে দেখাচ্ছি। নিয়মটা কি ছিল, ওই দুইটি সংখ্যার গুণ হবে, তারপরে গুণফলটা কি হবে, ওই লবের সাথে যোগ হবে। যোগ হওয়ার পর ওই সংখ্যাটি কি হবে, লবে বসবে আনসারের, আর ওই যে হর থাকবে, মূল সংখ্যাটির যে হর থাকবে সেটা নিচে বসবে। তো হর আছে 3, তো আমি 3 বসিয়ে দিলাম। আর উপরে কি বসাতে হবে, 3 4 যা
12 প্লাস, সরি এখানে কি আছে, মাইনাস আছে। যদি এখানে মাইনাস থাকলে তাহলে মাইনাস করতে হবে, গুণ করার পর গুণফল থেকে মাইনাস করতে হবে। যদি প্লাস থাকে তাহলে প্লাস করতে হবে। আর যদি কোনো চিহ্ন থাকে না তাহলে কি আছে, তাহলে ধরে নিতে হবে এখানে প্লাস আছে, তখনও প্লাস করতে হবে। আর যদি দিয়ে থাকে মাইনাস তাহলে মাইনাস করতে হবে। যেমন 3 4 যা 12, আর 12 মাইনাস 5, তো 12 মাইনাস 5 7, 12 মাইনাস 5 7, তো 7/3। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। তাই যদি তোমাদের ভালো লাগে আর উৎসাহিত হও আমার কথাগুলো বা আমার বোঝাগুলো বুঝে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তখন আমি উৎসাহিত হয়ে আরো নতুন ভিডিও তৈরি করব। আসলে আমি বর্তমানে মানে নিজে এইচএস ফার্স্ট ইয়ারে পড়ছি, তাই আমার সময় নেই। যদি তোমাদের মানে যদি ইন্টারেস্ট লাগে বা আমার কথাগুলো ভালো লাগে, তখন কমেন্ট করলে বা ভালো লাগছে যদি জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও তৈরি করব। দয়া করে জানাবে যে তোমাদের ভালো লাগছে কিনা বা কোনো অসুবিধা হলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।